নরেন্দ্র মোদী আমেরিকার হুমকি, ট্যারিফ আর নিষেধাজ্ঞা নিয়ে আসলে কি ভাবছেন, এটা একটা ঘটনাতেই সব পরিষ্কার হয়ে গেছে। সাধারণত কোনো বিদেশি রাষ্ট্রনেতা ভারতে এলে তাকে রিসিভ করতে যান মন্ত্রী বা ফরেন সেক্রেটারি, কিন্তু এবার সব প্রোটোকল ভেঙে মোদী নিজে এয়ারপোর্টে গিয়ে ভ্লাদিমির পুতিনকে গ্র্যান্ড ওয়েলকাম করেছেন। শুধু তাই নয়, একসঙ্গে একই গাড়িতেও গন্তব্যে গেছেন। মোদী নিজে টুইট করে বলেছেন, ইন্ডিয়া রাশিয়া ফ্রেন্ডশিপ ইজ টাইম টেস্টেড। স্পষ্ট বার্তা, ভারত রাশিয়ার সম্পর্ক আবার পুরো শক্তিতে ফিরে এসেছে। এই সফরে পুতিন একা আসেননি, সঙ্গে এসেছেন একাধিক মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী। চলছে ইন্ডিয়া রাশিয়া বিজনেস ফোরাম। আর ভারতের কমার্স মিনিস্টার পীযূষ গোয়েল সোজা বলে দিয়েছেন, রাশিয়া মানেই ভারতের সুখ দুঃখের সাথী, মানে বিপদের সময় যে পাশে থাকে সেই আসল বন্ধু। রাশিয়ার লাভও বিশাল, কারণ ভারত তাদের তেল অস্ত্রের বড় ক্রেতা, আর পশ্চিমকে দেখিয়ে দেওয়া, দেখো আমি একা নই। কিন্তু পশ্চিমা মিডিয়া আবার ভুয়ো খবর ছড়াতে শুরু করেছে। রাশিয়া নাকি ভারতকে নিউক্লিয়ার সাবমেরিন লিজ দিচ্ছে। পিআইবি সরাসরি ফ্যাক্ট চেক করে বলেছে, এই খবর পুরোপুরি ভুয়ো। চুক্তিটা 2019 সালের পুরনো। সামনে সবচেয়ে বড় আলোচনা হবে এনার্জি নিয়ে, যেমন তেল, গ্যাস, সার, ইউরেনিয়াম। ডিফেন্সে রাশিয়ার শেয়ার কম ঠিকই, কিন্তু S-400 নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। সব মিলিয়ে বার্তাটা একদম পরিষ্কার। চাপ, হুমকি, নিষেধাজ্ঞার মাঝেও ভারত নিজের রাস্তায় হাঁটছে, আর সেই রাস্তায় রাশিয়া এখনও ভারতের বড় স্ট্র্যাটেজিক পার্টনার। আরও বড় আপডেট পেতে নেক্সট জেন বাংলা সাবস্ক্রাইব করতেই হবে।